জেড প্যালেসটি ছিল অনেক উঁচুতে, আর এতগুলো সিঁড়ি দেখে পোয়ের একদম মাথা ঘুরে যায়। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও মাত্র কয়েকটা সিঁড়ি পার হতে পারে, আর শেষমেশ নিরুপায় হয়ে সে তার নুডলসের কার্ডটি সেখানে রেখেই উপরে উঠতে শুরু করে দেয়। কিন্তু এত মোটা শরীর নিয়ে এত উপরে উঠতে গিয়ে তার অবস্থা একদম কাহিল হয়ে যায়। আর অনেক কষ্টে সে যখন জেড প্যালেসের গেটের কাছে পৌঁছেই যায়, ঠিক তখনই তাদের গেটটি বন্ধ হয়ে যায় আর ড্রাগন ওরিয়ার প্রদর্শনীও শুরু হয়ে যায়। মাস্টার শিফুসাই 5 স্টুডেন্ট যাদের ফিউরিয়াস 5 বলা হয়, তারা তাদের ছোটবেলা থেকেই এই দিনটির জন্য প্রশিক্ষণ নিচ্ছিল, আর একে একে তারা তাদের কুমফু স্কিল প্রদর্শন করতে শুরু করে। আমরা আগেই জানতে পেরেছি যে পো হলো সেই ফিউরিয়াস 5 দের ভয়ঙ্কর রকমের ফ্যান। সে সেই প্রদর্শনী দেখার জন্য সব ধরনের উদ্ভট প্রচেষ্টা করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ না হওয়ায় সে একটি চেয়ারের সাথে কিছু আতশবাজি লাগিয়ে তার উপর উঠে বসে পড়ে। আর সে যখন সেগুলোতে আগুন ধরিয়ে দেয়, ঠিক তখনই তার বাবা সেখানে চলে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার নুডলস কাট ফেলে রেখে এসে এগুলো কি করছো? ও বলে, আমি ড্রাগন যোদ্ধাকে দেখতে যাচ্ছি। তার বাবা বলে, কিন্তু তুমি তো নুডলসের স্বপ্ন দেখেছিলে। তখন পো বলে, আমি মিথ্যা বলেছিলাম, আমি নুডলস ভালোবাসি না, আমি ভালোবাসি। আর এরপর সে তার চেয়ার সহ সেখানে মুখ থুবড়ে পড়ে।